আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমরা আমাকে ঘাটের থেকে মাছ কিনছি। এই হচ্ছে চিংড়ি মাছ, আর আছে এই যে 4 পদের মাছ আছে, 3 পদের মাছ। এই হচ্ছে কাতলা, তাজা, একবারে তাজা। আর এই হচ্ছে কালবাউস, দুইটাই কালবাউস। এই যে আর একটা হচ্ছে মির্গে মাছের ছয়টা, তাজা একবারে। ডাল এখন এই করতেছে। ঘাটে যাইয়েই মাছ কটা কিনা হয়ে গেছে। এই সব মাছগুলোর দাম কত? এই হচ্ছে ঠুয়ো কিনছি তো, 2 কেজি ওজনে আনা হয় না, এমনি ঠুয়ো দিয়ে কিনা হয়েছে। 600 টাকা নিচে মাছগুলো। লাভ হলো না লস হলো আপনারা জানাইন। বড় বড় চিংড়ি মাছগুলো ঠুয়ো কিনা হয়েছে। আচ্ছা, জালে বাচ্ছে তো, আমাকে বৃষ্টিতে পানি হয়েছে ইসি খালে, সেনতে মাছ করে ধরা হয়েছে। আমরা কুইটে বাকি চিংড়ি মাছ কটা করতে চিংড়ি মাছের ঠ্যাংগুলো একটু মোটা মোটা থাকলে ডাহা দিচ্ছে। ভিতরে তো ময়লা, কি করবো? চিংড়ি মাছের মাথার ভিতরে একটা ময়লা থলে থাকে, এটা বাইর করে ফেলাই দিতে হয়। পরে এসে খোসা ছাড়াবেন। একবারে তাজা, এখনো নড়াচড়া করতেছে মাছে, মাত্রই কিনা হয়েছে। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে ভাজিয়ে নেব। চিংড়ি মাছের যেটা গ্রাম বেড়ে গেছে। মাছটা হালকা ভাজা দিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। চিংড়ি মাছের দুধও বেড়ে যাবে, বেশি কড়া ভাজা করলে একদিন হবে না। নজর নাও না, উঠে নেবে। চিংড়ি মাছগুলো সোজা সোজা রয়েছে, তাতে বাইরে মুখে আমরা কী করলাম। এ হচ্ছে চিংড়ি মাছের ভিতরে একটু নারকেলের এই ছলা থাকে, ওইগুলো দিয়ে দিলে তাহলে হচ্ছে সোজা থাকে, নাহলে তো এবারে পোড়া দিয়ে যাবে না। এবার কাছে পিঁয়াজ দেবো, আস্তা পিঁয়াজ, এগুলো করবো। যদি তেল বেশি তাই চিংড়ি নেবো। এবার মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ রসুন একটু জিরা একসাথে বাটা। মশলা একটু ইয়ে গেছে, একটু পানি দেবো মশলা কষাতে।
ছেড়ে দিলে তারপরে ঝোলে দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো, একটু পানি দিয়ে ঝোলে দিয়ে দেবো। জাল উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। একটা নাড়া দিই, আর একটু জল টানলেই নামাই ফেলবো। বড় বড় চিংড়ি তো একটু সিদ্ধ হবে, দেখে হয়ে গেছে। আর হয়ে গেছে, এবার নামাই ফেলবো। হয়ে গেল আমাকে চিংড়ি মাছের মালাইকারি। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাইয়ে দেখেন চিংড়ি মাছ, ভালোই লাগে। ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করতেছে। আল্লাহ হাফেজ।